আখি আখি কোনে গেলে? আখি কোনে গেলে? তুমি তোমার খুঁজে পাচ্ছি না। কাম করতেছিলাম, কি হয়েছে কও? আমি কাজে যাবো না। কোদালটা তো দেখেছি না, কোদালটা কোথায় রাখিস? এই যে কানা, ওই যে কুদাল হেনেই রইছে, কুদাল খুঁজে পাই না ধরো। আমি কানা হয়েছি তাই না? ওখানে তো কোদাল রাখিস, সাইকেলের সাথে কোদাল দেখা যাচ্ছে নাকি? শোনো, আমি কাজে যাচ্ছি, বুঝছো? গরমের পরিস্থিতি বেশি ভালো না, তো তুমি বুঝতে চাও না। শোনো, সাথে একটু ঠান্ডা পানি নিও। আচ্ছা তাহলে বনে। আর শোনো, মাটি তো যাচ্ছাও, মাটি তো 10 গ্রামে 10টা লোক থাকবি নে। ওরা যদি কিছু কিছু কয় রাগ করে না। ওই দেখা যাচ্ছে কথাই কথা তোমার খাটো মাটো রাগ করে না। এই খাটো কবি কিসের জন্য রে? আমি কি খাটো রে? এত খাটো কবি কিসের জন্য? আর তুই ঘরের বউ বারে বারে প্রতিদিন করছে মানছি খাটো মাটো কিছু করে হবি নেনি, তাহলে মানছি খাটো কবি নেনি? যে শালা খাটো কবি আর গাড়ি ভালো একবারে খাটো কবি কিসের জন্য রে? হ্যাঁ, তো খাটোই। আমার কষ্ট খাটো রাগ করে এখন মাথা উঠে যাবি নি। এই আমি কত খাটো রে? আমার তো খাটো মানুষ নেই। হ্যাঁ, তুমি তো আমার চাইতে নি খাটো, মাপ দে দেখো। এত রাগ করো কিসের জন্য? হ্যাঁ, আমার বাপ যে তোমার সাথে আমার কি কামে বিয়ে দিছিলে, তুমি তো খাটোই, আমার সাথে মাপ দে দেখো, তুমি আমার চাইতেও খাটো। আর লোকজন একটু খাটো কর, তারপর তেলে বাগুনে জ্বলি ওঠে। শোন, এই যে আমি গেলু আর একটা কথা কই। এই বাইরের লোক কোন শালা খাটো কয় সেটা আমি দেখুনি রে। আমার হাতে কি কোদাল নেই নাকি? খাটো খায় পার পাবি না রে, আমার দিয়ে সবই বাতায়। আর তোর একটা কথা কয় দেই, তুই ঘরের বহে যদি খাটো কোস, আজকে তোরে কিছু করু না। আর কোনদিন যদি আমার খাটো কোস, ওই দিন তোকে একটা জ্যান্ত বুঝতে ভালো কোন কথাটা মনে রাখিস। আরে যে গেলাম মাথা কিন্তু গরম করে নিয়ে গেছি, ফ্রিজে ঠান্ডা মানে আর ভাত নিয়ে তাড়াতাড়ি চলে আসিস, কয়ে দিলাম কিন্তু। ওই আরেকটা কথা কয় যায়, এই যে রূপ চেষ্টা করে পাউডার সুনু লিপস্টিক মাখা বাদ দিয়ে দিও। কারণ একটা কথা হইলো কি, তুমি কিন্তু ওই যে জমিদারের মেয়ে না, বুঝছাও? কামলা বেচার বউ, সেইভাবে থাকার চেষ্টা। দ্বিতীয় কথা হইলো, এখানে ভালো মন্দ খাও, এ দিয়ে ভাত খেতে পারো না, ওই দিয়ে ভাত খেতে পারো না, খায় খায় মনে করো গাল লাল ভয়লার মতো ফুলে আইসে ফুলে হারিয়া আমার খাটো কবে রাখবে না, বুঝছাও? আর দ্বিতীয় দিন কি করছি সেটা তো মনে আছেই। আজ কাজে গেল কিন্তু কথাটা মাথায় রেখো, রূপচর্চা বাদ দিও। বোমা, কি শুরু করেছ কত দেখি তুমি? হ্যাঁ, তোমাকে আমি কতদিন কব আমার সালটা তুমি খাটো করে না? তুমি তো জানোই যে খাটো করলে ওরাই কি যায়, তারপরে তোমার খাটো খাটো করা লাগবে কিসের জন্য? হ্যাঁ আম্মা, আমি কি একটা সালে খাটো কইছি? আমি খালি কইলাম যে মাটি যায় যদি কেউ খাটো কই একটু রাগ করে না, আমার উপর চেতে গেছে। কি কইলে? খাটো করলে রাগ করে না? তুমি তো জানো ওই শব্দটা কইলেই ও খেপে যায়। তোমার ওই মাথায় যায় খাটো করলে রাগ করে না, ওই কথাটা কে করা লাগবে? ও বাবা, একটু মাথায় বুদ্ধি সত্যি রাখো। স্বামী যেইভাবে চাই সেইভাবেই থাকো না কে? না খালি পারো খেপাতি, না খেপায়ে মন জোগা চলো। ওই খাটো হোক আর লম্বা হোক এইভাবে তো করা লাগবে নি। সেই জন্য একটু ভালোভাবে চলাফেরা করো, আর বেশিও খেপাই না। ওই খাটো মানুষের কিন্তু মাথায় বুদ্ধি থাকে, আর লম্বা মানুষের হাঁটুত বুদ্ধি। বুঝতে পারিস? ওই মাথার বুদ্ধি দিয়ে কোন প্যাচ মারি দিবি তখন বুঝতে পারবে না। নে গেলাম। বাবা রে বাবা, মানে উনি সামাল যে খাটো, ওরা সেটি ধরাতেই দিবি না। আশ্চর্য বিষয়। আমার শীতানে দুঃখ, আমার পৈতানে দুঃখ, দুঃখ ডানে বামে, তবু আমি পথ চলিলাম সাংকালিয়ার নামে গো, তবু আমি পথ চলিলাম সাংকালিয়ার নামে। আমার মনে বড় জ্বালা গো, মনে বড় জ্বালা, যারে ভালোবাসলাম আমি সেই তো করলো হেলা গো। সেই বুকুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মনে তো খুব ফুর্তি দেখতেছি রে। কাকা, কাজ কাম করতেছি, মনে একটু ফুর্তি লাহা লাগে, তাছাড়া কি করবো? আচ্ছা, কাজ কাম করতেছিস ভালো। তোকে একটা কথা কই, তুই মানুষটা খাটো, গান ধরেছিস লম্বা। খাটো মানে? আবার খাটো করছেন? এই দেখ, হ্যাঁ এই দেখ তোর স্বভাবটা দেখ। আচ্ছা, একজন খাটো তার খাটো আবার খাটো করছেন আপনি? মাতব্বর সাহেব, একটা কথা কয়ে দিচ্ছি আপনি, খাটো করলে কিন্তু আমি মানি নেবো না, বুঝছেন? আর আপনি একটা কথা কয়ে দিই, দ্বিতীয়বার যদি খাটো করছেন, মনে করেন কোদালে আছাড়িতে পিঠে আপনাকে একবার মুতা ফেলা দেবো আমি। আমার কিন্তু আপনি চেনেন না মাতব্বর সাহেব। এই দেখ, মাথাটা একটু ঠান্ডা কর। তুই কোদাল দেবার মারবার চালু। হ্যাঁ হ্যাঁ,
এই কোদাল দেখি আমার কাম করার জো আছে কে? আমার কাম করার জন্য কারণ এরা আসারিও খাটো আমার খাটো মাতুব্বর সাহেব, আপনি কিন্তু বারবার আমি ক্ষমা করে দিচ্ছি। আর দ্বিতীয়বার যদি আর একবার খাটো করছেন, আপনি কোদালের আছাড়ি দিয়ে পিঠে একবারে মোটা ফেলাবো মাতুব্বর সাহেব। তারপর দেখো আপনার বিচার কিটা করে। আপনি সম্মানী ব্যক্তি দেহে এতক্ষণ আপনাকে আমি কিছু কইনি, কয়ে দিলাম কিনু খাটো করছেন মাতুব্বর সাহেব, এতক্ষণ কিছু কইনি। চশমা খুলে পায়ের নিচে দিয়ে একেবারে 3-4টে বাড়ি দেবো তখন তো সারা চোখে দেখি না। এই যে শোনো, আগে আমার কথা শোনো, তোমার কথা শুনতে আসিনি আমি। তুমি আমার খাটো কই চাও, আমার রাগ বলাতে চাও, তোমার কিছু কইনি। তুমি চশমা ছাড়া চলতে পারো না, তোমাকে আমি কেন কইছি? এই দেখ তুই আমার চশমার কথা বললু, আমি কি রাখলাম? হ্যাঁ তুই নিজে হিসাব করে দেখ, নিচে নাবি আয় ওই নিচে দেখা। আগে তো আমি চশমার কথা কইছি। আচ্ছা নাবি আয়, নিচে নাবি আয়। কে আমার খাটো মারবে চাইছে? এই দেখ তুই আমার বগল তলা। কি বকল তালা? হ্যাঁ এখন কোন তালা? তোমার সে উঁচু হয়ে গেছি বুঝছো? এখন তো উঠলোই 3 তালা। ওই মাথার বেরোন আমার দিও না তোমার সাহেব। তুমি সম্মানী ব্যক্তিকে আমি কিছু করছি না, সোজা যে দিক দিয়ে যাচ্ছাও ওই দিক দিয়ে হাঁটি যাও। আর নাইলে তোমার পায়ের গিলে ভাঙিয়ে মনে করে পটাশ করে দিব না একবারে। বুঝেনি মাসের কয়দিন যায়? মাতুব্বর সাহেব ঠান্ডা কর। আমার বিচার কেউ করতে পারবি না। আচ্ছা দাঁড়া, তোর বিচার আমি করে দেবো, আমি করে দেবো। তোমার বিচার আমার কথা কি জানি? তুমি আমার খাটো কই চাও, তোমার কাছে আমি বিচার দেব। শোন, এই দেখ মানুষ তোকে রাগায়, এই রাগির জন্যই তো কারো মানুষ রাগায়। তুই যদি খাটো করে আবার তুমি খাটো কই চাও, খাটো করা বাদ দিয়ে তুমি খাটো করতে পারো না। মাতুব্বর সাহেব তোমার কামে তুমি যাও, আমার কাম করিয়ে দাও। আমার কিন্তু সকাল থেকে বাড়ি থেকে মাথা গরম, বউ কিন্তু আমার খাটো কইছিল। আচ্ছা তোকে আমি খাটো করলাম না, যা। আবার তুমি খাটো করছো না মানে? আচ্ছা তোর গেঞ্জিটাও তো খাটো, হ্যাঁ গেঞ্জি তো খাটো। মাতুব্বর সাহেব তুমি কিন্তু সীমানার বাইরে চলে যাচ্ছ। এখন কিন্তু আমার হাত থেকে মার কেউ ঠেকায় পাবি না মাতুব্বর সাহেব। তুমি কি এখন যাবে নাকি আমি তোমাকে মার সাইড করবো? হে দেখো এ শোন, অত চেতিস কে? এই জন্য তো মানুষটা খাটো মানুষ আমার করছাও খাটো। এবার মন কাছে সুস্পট মন কাছে ভাঙাই লাগে। আচ্ছা লস আমি খুললাম, তাও আমি লম্বা। তুমি কি এখন তুই চোখে খাটো। দেখিছাও? আমি সব দেখতেছি, তুই রাখতেছিস তাও দেখতেছি। কয়টা লোক? 2 লোক, হ্যাঁ 2 লোক, এখন কয় লোক? 3 লোক কানা আবার কানা করছি না তাই জন্য বুঝছি। নাকি? শোন, যতই চেতিস হ্যাঁ। তোর ক্ষমতা নাই, তুই আমার গাল লাগল পাইছিস একটা সর মারবো। এই যে তুমি- আর তুই মানুষ খাটো। আমার খাটো করছি না, শোনো হ্যাঁ। পুরোনো কথা করে আমি তুলে দিচ্ছি। এই যে তুমি যে চোখে দেখো, এই যে আজিরনের বিটির গায়ে যে হাত দিছিলে, তুমি করছিলে, আমি মনে করছিলাম আমার বউ, ওটা তোমার কি হয়, নাতি হয়, সেই নাতির গায়ের ভার হাত দিছিলে, মনে নাই তোমার? থাম। তোর মতো ফালতু সওয়ালের সাথে কথা কয়ে আমি সময় নষ্ট করতে রাজি নাই। তোর মতো তুই কাম কর, আমার মতো আমি কর। ওর কথা কর দরকার নাই। নিজের ভোট চাইছে, নিজের খাটোকে আমার কথা। আজকে তোমার কিছু কইলাম না, তোমার আর একদিন ধর্ম না সেদিন ছাড়বো না। খাটো খাটো শালার বউ, ঘরের বউ আজকে সকালবেলা আমার বাড়ি থেকে বাড়ানোর সময় তুমি গাছটা নষ্ট করে দিয়েছে। আমার দুঃখের কাম কাজ করতে মন চাচ্ছে না, এমন খারাপ লাগতেছে। শালার দুঃখে বাঁচি না। হ্যাঁ? আর এই যে গরম ছোটা ছুটিছে, আগে বসে একটু রেস্ট নিয়ে নেই। উফ এগুলো এই জায়গায় থুয়ে দিছি। বাবারে বাবা, পানি দিয়ে একবার ভরে ফেলা দিছে। এই কে ধলা করে কেমন করে বাইক লবো? অশান্তি, কোনো কামই ঠিকঠাক ভাবে হয় না। কেটো আঁকি হবে নাকি? দেখতে পাচ্ছেন নাকি দা? কেমন আছেন? ভালো আছি। একটু কথা বলছিলাম। কি করবেন? আচ্ছা, আপনি এত সুন্দর টকটকা চেহারা, আপনি কি কোনো সমস্যা আছে না? না থাকতি আপনার মতো এত সুন্দর একটা মেয়ে ওই রকম খাটো মুখলের সাথে বিয়ে হইলো কেবা করে? আচ্ছা, সংসার আমি করতেছি না আপনি করতেছেন? হ্যাঁ, আপনার সমস্যা কি? আমি যদি খাটো তালি হোক আর হচ্ছে ওই যে ঘুটো তালি হোক সংসার করে খাইতে পারি, তাতে আপনি এত সমস্যা কিসের? না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সবাই বলা বলি করতেছে যে এত সুন্দর মেয়ের ওই খাটো মুখলের সাথে বিয়ে হয়েছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আসলে কি কথাটা সত্যি? দেখেন ভাই, কথাবার্তা কিন্তু হিসাব নিকাশ করে করবেন, তাছাড়া কিন্তু চুপা একবার ফাটা ফেলা দেবো। কি আজে বাজে কথা করছেন? হ্যাঁ, আপনি রাগেন কে? রাগেন কি? আমি কি রাগার কোনো কথা কইছি? শোনেন, খাটোই কি আর লম্বাই কি? আমার স্বামীকে আমার ভাত কাপড় দিবি পারতেছে না যে আমি আপনার কথা শুনে চলবো। ভাবি রাগ করেন না, ওই যে আপনার টিকটক আইডি আছে না, ওখানে কিন্তু আমি আপনাকে অনেক লাইক দিই, তো ওখানে আপনার এই যে ফোন নাম্বারটা দিচ্ছেন, দিলেন না তো, তাই ফোন নাম্বার। শোনেন ভাই, আমি চাই না আপনার সাথে আমার এই সম্পর্কটা নষ্ট হোক। পাড়ার প্রতিবেশী ভাই হন, সেই হিসেবে সম্মান করি। আর যদি বেশি বাড়াবাড়ি করছেন না, এর কিন্তু ফল কিন্তু ভালো হবে না। তাই করছি খানতে চলে যান, ভালো হবে না, আমার কাম করবে দেন। ভাবি আপনি রাগ করেন না ভাবি, এই যে ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে?
আপনি যাবেন নাকি আমি লড়ি তুলবো? আরে ভাবি রাগ করেন কেন? আমি কি যেতেছি না। খাইয়ে দেয় কাম নেই, এর বর পিছে লাগে, ওর বর পিছে লাগে, খারাপ লোক কোনে কর। ভালো আছে মা তুমি কি করতে চাও এই রোদের মধ্যে? কি করবো? সে তো করেছে। কে আকি কি করে? ধান নাকি তো পায়ে দিতে পারে না নাকি? আচ্ছা তুই খালি ওর পিছনে লাগিস কেন? ও তো ছোট মানুষ না, ও কি এই রোদের মধ্যে আসতে পারে? তো দেখ টাকা কি রোদ ওটা উঠেছে, এই রোদের মধ্যে ওটুকু মানুষ। তুমি কি করছো আমার? আমি কি অফিসে লাগিছি কও? এই যে তুমি অসুস্থ মানুষ, এই রোদের মধ্যে কাম করতে চাও, মাথা ঘুরে যখন পরে যাবিনি তখন তো ডাক্তার টাকা লাগবিনি। কিছু হবে না নে, আমার অভ্যেস আছে। আচ্ছা ও বিষ্ট এখন আসো, সেমাতে আসো। আর একটু আছে, তুই যাই বয়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি রয়েছে রোদ উঠিছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে রোদে। এই রোদের মধ্যে মা কাম করিচ্ছে, আর ওই নবাবরাদি কি করিচ্ছে মনে হয় মেকআপ দিচ্ছে, মনে হয় মেকআপ মনে হয় নষ্ট হয়ে গেছে। মা ঘরে তো দেখে কাম হবি না নি, আসো এক গ্লাস পানি দাও, মোর গলা শুকিয়ে গেছে একবারে। আচ্ছা তো পানি দিয়ে যাবে। শালা মাতব্বা, শালা যদি আমার থেকে ছোট হচ্ছিস তাহলে বুঝতিস মাসের কয়দিন যায়, আর গ্রামে মাতব্বারি করে বেড়াস, সেই জন্য কিছু কইলাম না, নাইলে তো ও তাহলে আসারিতে পিটে একবার মোতা ফালাইতাম। তোর আবার কি হলি? আরে কইও না মা, এই যে মাতব্বা সাহেব আছে না, জায়গায় জায়গায় বিচার করে বেড়ায়। হ্যাঁ অজ দিয়ে বিচার করায় কেটা? ও আমার আজকে খাটো কইছে, আগে পানি খাইলি, গলাটা একবার শুকিয়ে গেছে, ওর সাথে চিল্লে গলা শুকিয়ে গেছে। শোনো মা, আজ যদি ও মাতবা না হয় না কিছু হইতো, সত্যি আমি এখানে মাইরে মোতা ফালাইতাম একবারে। আর ওই যে অশান্তি, আমার ঘরে অশান্তি করে দিছে সকালবেলা, একটা সাত সুখর আছে মা। আচ্ছা আর তুমি আবার একটা কথা কইছো আমার কিন্তু লাগিয়ে গেছে, তুমি কইছো তুই ওর পিছে লাগিস কেন? আমি ওর পিছে লাগি না ও আমার পিছে লাগে? তোর শোন, আমার একটা কথা শোন, ও তো তোর বউ তাই না? আর এই যে এলাকার সালপাল মাতব্বর এত খাটো কয়, তাতে কি হয়েছে? খাটো করে কি হয়? এক একটা মানুষের মনে করে যে ওই ভালোবাসেও কিন্তু মানুষ এক এক নাম ধরে ডাকে। মা আমি মনে খুব কষ্ট পেলাম মা, তুমিও আমার খাটো করছো। খাটো কই কইলাম? এই কেমন কথা কইতে চাও যে এলাকার লোক যদি তোরে খাটো কয়? মনে খুব কষ্ট পেলাম মা। আচ্ছা যন্ত্রণা, তুই একটু সাইজে খাটো না হয় খাটো কইলি, আবার দেখবো যারা বেশি লম্বা তারে আবার কি কয় তোরে হাঁটুত বুদ্ধি, আর তোর তো মাথায় বুদ্ধি। মা একটা কথা কইছিল, উষা নাম্বা খাটো সব তো বিবাতার কাছে আল্লাহর হাতে। আচ্ছা মা ক, এই যে খাটো বড় উষা নাম্বা সব তো আল্লাহর হাতে, তাই না? যেমন হাতের নখ 5টা ছোট বড় আছে, তাই বলে কি এই নখটা খাটো করা যাবে মা? ক আরে আচ্ছা তাই ওইসব কথা থাক, ও যে খাবার নিয়ে যাওয়ার কথা তা তো নিয়ে যায় নাই। আচ্ছা মা আমি ডিউটিতে যাচ্ছি, কিন্তু ঘটনা হয়েছে শোনো, আমার খিদে লাগিছে, আমি খাওয়া দাওয়া করবো। ঘটনা হয়েছে যে তুমি জানি আবার ভাত বেরবে দেবো না। আচ্ছা যাবো না রে, আমি আকি কই দিছি ভাত বাড়তে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গোসল করে নিই। আচ্ছা চল। ছাওয়ালটা মনে হয় কষ্টই পাইছে সকালের ব্যবহারে, আখিকে আমি এত করি কই, আমার ছাওয়ালটা খাটো করে না, ও ছাওয়ালটা কষ্ট পায়। আবার মাতব্বর এই মানুষটা সারা এলাকার লোকে খেপাবি, আমার ছাওয়ালটাকে খেপায়, কিন্তু আমার ছাওয়ালটা তোমার রক্তটা কবে এদিন আমার নাকে মুখে ঘুষে নিবি নি, তখন আবার বিচার বসাবি নি, জানিনি বিচার বসালে তখন আমি আর কিছু কব না নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাতাবর সাহেব আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোনে আচ্ছা, গেছিলেন? তুমি কি এখন বাড়ির কি
প্রাইভেট পড়ানো ধরছো নাকি? উপায় নাই চাচা, আমি তোরে আলঘাট কিচ্ছু মানতেছ না। আপনি যদি এখন কন যে আমার সলটা প্রাইভেট পড়ো, আমি কি না কই পারবো? এই ধরেন আপনাদের ছেলে এই ধরনের পড়া লাগে, যাচ্ছে একটু রহিম চাচা ভাই যাচ্ছে। আচ্ছা, ভালো আছো তো? আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। চাচা আমি আপনার সাথে যেহেতু দেখা হয়ে গেল, একটা কথা বলি। বলো বলো। বলতেছি কি, আপনি মুকুল ভাইকে বলে কয়েকদিন আগে বলে সেই মাঠের ভিতর রাগা টাকা বলে অস্থির করে ফেলছেন। ও এই কথা, রাগা নেন রে বাবারে। আমি খালি বলার মধ্যে বলেছি যে তুমি খাটো মানুষ, আর উত্তেজিত হয়ে পড়ছে। আমি এত মতো বোঝানোর চেষ্টা করলাম যে খাটো বললে তুমি রাগো না, কিন্তু এই খাটো শব্দটা আনলেই ওর মাথা সেন্টিমেন্ট। মানে বিষয়টা হচ্ছে যে ধরেন যে এটা সবাই পরিণত হয়েছে, ওকে যদি কেউ খাটো কয়, কিরা মাতব্বর, কিরা চাচা, কিরা ভাই, কিরা বউ, কিরা মা, কিচ্ছু বোঝে না, খেপে যায়। আমার একটা বিশ্বাস, এটাও কিন্তু একটা রোগ। বিজ্ঞান বলে এটাও একটা রোগ, বুঝছেন? মানুষ যখন একটা জিনিস বারবার রিপিট করলে উত্তেজিত হয়ে যায়, সেটাও একটা রোগের ভিতর পরিণত হয়েছে। ওকে চিকিৎসা করার দরকার। বাবারে, আমি তো তাকে রাগাই নাই। এখন আমার দোষের ভিতর ধরো একই কথা হয়তো 3-4 বার বলে ফেলেছি, কিন্তু ও একটু আমাকে মানে এখন কিভাবে মানে, ছোট ভাই হিসেবে মানে কিনা, আমি একটু কিছু বললে পরে আমি বোঝার চেষ্টা করে। দেখা যাক, আমি দেখা হলে পরে কমনে যে একটু ডাক্তারের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করবো না। আচ্ছা ঠিক আছে, দেখো তবে যদি ছেলেটার উপকার হয়। আমি ভাবছিলাম যে আপনি মাতব্বর হয়ে যদি ওর সাথে রহস্য করেন। না রে বাবা, আমি কেরাই করি নাই তো। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার দোষটাই একটাই, আমি একই কথা হয়তো 3 বার উচ্চারণ করছি। আচ্ছা, এরপরে যখন দেখা হয় একটু বোঝানোর চেষ্টা করেন। আসলে বোঝাবে গেলেও তোর নামটা উচ্চারণ হয়ে যায়, সেটাই তো পাওয়া যায় না ওর সামনে। যেভাবে কাকার ইঙ্গিতে পারেন একটু বোঝান। আচ্ছা ঠিক আছে বাবা। কারণ আমি জানি, আমি শুধু না, সারা পৃথিবীতে এরকম যারা বেশি উত্তেজিত লোক থাকে, এক পর্যায়ে আত্মহত্যা। কারণ আমি চাই যে আমাদের গ্রাম থেকে পান ঝরে না যায়, আমরা চাই ও ভালোভাবে বাঁচুক। ছেলেটা কিন্তু সামাজিক দিক খুব ভালো। হ্যাঁ, কারণ ওর বাপটা মারা যাওয়ার পরেও বউ, ফ্যামিলি নিয়ে, মা নিয়ে খুব ভালোভাবে আছে। তাহলে চাচামি, তাহলে আমার জন্য দোয়া রাখেন। আচ্ছা ঠিক আছে বাবা। আর কি কব, মাঠ ঘাট তো আর মানার টাইম না, যদি প্রাইভেট পড়ানোর কথা কন না তো কই পাবো না। আচ্ছা ঠিক আছে বাবা, যাও তুমি একটু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মুকুলকে একটু বোঝানোর চেষ্টা করো। ঠিক আছে চাচা, ঠিক আছে, সাবধানে যান। আচ্ছা, ছেলেটার মন মানসিকতা ভালো। এরকম করতে চাও কে? চুপ করে কি শুয়ে থাকতে পারো না নাকি? এত লড়ালড়ি করিস চাও কে? তার কি গরম ধরিছে? আর এরকম করতেছ, একটু হাত দিলে কি আমার এত রাগ করতেছ কে? হ্যাঁ, আমি কি তোমার খারাপ কোনো কথা কইছি? কোয়ার ভিতর খাল না একটু খাটোই। তুই আমার খাটো কইছিস আমারে? হ্যাঁ, তুই আমি কইছি না আমার খাটো কবি না কেন? বউ শোন, আল্লাহ আমার খাটো বানাইছে, আমার কিছু করা আছে ক? মানুষের নাই খাটো কইলি সহ্য করা যায়, তাও তো রাগ সহ্য করতে পারি না। তুই হলি আমার ঘরের বউ, তুই আমার খাটো কইতে পারিস? আমি কি তোমাকে ওইভাবে কিছু কই? লোকজন কয় তুমি রাগ করো, ওইটাই আমি তোমাকে বুঝাই যে খাটো করলে। আবার খাটো করছিস তুই? আরে আমি করছি না, আমি তোমাকে বুঝাচ্ছি যে তুমি তো আসলেই খাটো। দেখো, একসাথে আমরা শুয়েছিলাম, আমার পা উপরে চলে যায়, তোমার পা উপরে থাকে, তুমি স্বীকার করো। এই চুপ থাক, আমি খাটো তাই না? হ্যাঁ, শালার কোন জায়গায় শান্তি পাই না রে। আচ্ছা তোরা কি চাস ক? আমি মরে গেলি কি তোরা শান্তি পাবি? চকে গেলি খাটো কয়, ওই মাতব্বরের বাচ্চা হেও আমার খাটো কয়। তোর বউ মানুষ খাটো করলে সহ্য করা যায়, তুই আমার ঘরের বউ, তুই যদি খাটো কর আমার সহ্য করতে পারি না। এই হাতের লোক 5টা ছোট বড় আছে না, তাই বলে এই লোকটা আমি খাটো খাবো? হ্যাঁ, কেন তুই কি বিয়ের আগে লম্বা ছিলিস নাকি? তুই কি একদিন ছোট ছিলিস না? সেদিন কি তোর খাটো গাইছে? তুই বিয়ে করার সময় একদম গাইছিলি, তখন কি তোর খাটো গাইছিলাম? এই শোন, বিয়ের সময় তুই যখন আইছিলিস, তুই আইছিলিস সোনালি মুরগি। এখন যে খায়া খায়া ভয়না হয়ে গেছিস, তোকে আমি কোনো সময় ভয়না কই, মোটা কই ক? আহারে, তুমি এত রাগ করো কিসের জন্য? হ্যাঁ শোনো, আমি তোমাকে বোঝানোর জন্য করছি। এই যে লোকজন তোমাকে খাটো কয়, এটা তুমি রাগি যাও, রাগো জন্যই তো মানুষের বেশি কয়। তুমি রাগো কিসের জন্য? আরে তুই তো রাগানোর জন্যই করছিস রে, আমি কি ভাত ভাত খাই না নাকি? এই মানুষটাকে আমি বোঝানোরই পারতেছি না যে আমি বোঝানোর জন্য করছি। তুই আমার কি বুঝাবি? এত কষ্ট করে পরিশ্রম করে
তোর কোন জিনিস লাগবো আমি আইনে দেই, আর তুই আমার খাটো কইলে। আরে তুমি এত রাগ করে না। শোনো, এত উত্তেজিত হও কিসের জন্য? শোনো, তোমার যখন লোকজন খাটো কবি তুমি এখন তো রাখবে না, তুমি দেখবে তোমাকে কেউ কিছুই কবিলা। আবার কি হলো? লোকজন আমার খাটো কবি মানে তুই লোকজনকে শিখাই দিছিস নাকি যে আরে দেখি বাড়ি খাটো মুকুন কবি? ওরে আল্লাহ, আমি এটা শিখিয়ে দেবো কিসের জন্য? তুমি আমার স্বামী না, তোমার যে লোকজন খাটো পায় আমারও কি ভালো লাগে? এই দাদা তুই খাটো করছিস, তোর ভালো লাগে না? তুই খুশি হচ্ছিস? সেদিনকে মনসুর আমাকে খাটো করছে, আমি ওপরে রাগারাগি করতেছি, রাগারাগি করে আমি ঘরে কি দেখলাম তুই আইনে ছোটে মিষ্টি দিচ্ছিস। তুমি চাও না যে আমি একটু সুন্দর থাই? হ্যাঁ, আমি অত চাই না। এই তুমি এত চেত কিসের জন্য? হ্যাঁ, তোমার খাটো করে আমার কি কষ্ট লাগে না? হ্যাঁ, আরে আমার মতো সুন্দরী যে তোমার ঘরের বউ, এই যে তো তোমার লাখে একখান। হ্যাঁ, আর তুমি জানো আমার টিকটকে ফলোয়ার কত, আমার সবাই কত পছন্দ করে, আর তুমি পছন্দ করে না। একটু সাজবির গেলেও দোষ, না সাজলেও দোষ। কি টিকটকে তো পছন্দ করে তাই না? আমি বুঝছি রে, আমি সর্বনাশ হয়ে গেছে। আমি তোর ভুল করে তোর টাচফোন কিনে দিয়ে আমার শ্বশুরে কইছিল যে টাচফোন কিনে দিও না, কই আমার মেয়ে কি সুখ আল্লাহ দেয়, আজকে আমার সর্বনাশ হয়ে গেছে। ফলোয়ার মেলা হয়েছে তাই না? আর আমার সরাই কাম করে খাওয়া লাগে, আর আমার বউরে ভাইকে পছন্দ করে, আর সেই বউয়ের কাছে আমি কি থাকবো? থাক, আমার বউ হারাম করে দিয়েছিস, আমি তোর কাছে থাকবো না, গেলাম আমি। শোনো, দৌড়ো, আমার আব্বা যে কি আমি মুঠো লোকের সাথে বিয়ে দিছিলে টিকটকে বসে না। কই যাবো তুমি? কি হলো? আবার নাই তো ভালোর জন্য তো আপনার সাথে আমি কথাও কবি পারিনি। ওরে বাবা, কি করবে? গত রাতে আপনি সালামের সাথে কি করেছে জানেন? কি হয়েছে সেটি তো করবে। আমার সাথে রাগারাগি করে ঘরেতে বেলা চলে গেছিলি, সারা রাত ঘরে আসে নাই। আবার আপনি যখন ফজরের নামাজ পড়তে উঠবেন তার আগে এসে শুয়ে পড়েছে। এই তো তুমি তো জানো আমার সাওয়ালটার রক্তটা কিসের জন্য যে আমার সাওয়ালটা তুমি খেয়ে পাও। ও বৌমা, তোমার হাতে পায়ে ধরে বৌমা, আমার সাওয়ালটা অবুঝ মানুষ, বোঝোই তো। আর কি ফাইজলে বোঝে না। তুমি যেমনি ঘরে খেপাও বাইরের মানুষগুলি ও খেপায়। সারাক্ষণ যদি ওই সাওয়ালটা খাটো খাটো করা হয় ওর মনটার ভিতর কি খুব ভালো লাগে। আমি বুঝি তুমি তো ইয়ার্কি তামাশা করো, কিন্তু ও তো ইয়ার্কি বোঝে না। সবার কি বুঝ বুদ্ধি এক ফাঁকে মারে, বোঝোই তো। তুমি রাগাও ওই দিক দিয়ে মাতব্বর যে মাতব্বরও রাগায়। আর এই যে সাগর, সাগর কইটুক সওয়াল, সাগর পর্যন্ত খাটো করে রাগায়। ও আম্মা, একটা ভালো কথা মনে হলি। কি কথা? ওই যে সাগর, আমি সেদিন পুকুর পাড়ে খড়ি গুছাচ্ছি, আর সে আমাকে উল্টা পাল্টা কথা করছে। বলছে ভাবি আপনি এত সুন্দর চেহারা, আপনি খাটো মানুষের ভাত খান, আপনার কি কোনো অসুবিধা হয় নাকি, নানান ধরনের কথা করছে আম্মা। আমি তো গাল পাই তাড়া দিছি। খুব ভালো কাম করিস, ও এই ধরনের কথাবার্তা কর, খুব ভালো কাজ করিস, যা করিস ঠিক কাজ করিস। শোনো, টককে টককে থাকো। এই বাড়ির আশপাশ দিয়ে কখন যায় তখন শাউরি বেটার বউ মিলে ধরে আস্তে করে কথাগুলি দিয়ে দেব। আমার বেটার বউ নানান কথা কোয়া, ও সায়স্তা করতে পারলি তবে যদিও ভালো হয়, তার আগেও ভালো হবে না, বুঝছাও? ঠিকই কইছেন আম্মা, আমিও টয় টয় রয়েছি যে দেখি কখন যায়। শোনো, আচ্ছা চলো যাই, আর কথা বাড়াই না। আর একটা কথা বৌমা, আমার সাওয়ালটা যখন রাগে লেগে যায় তাড়াতাড়ি করে তুমি আমার ডাক দেবে, তুমি তো জানোই বৌমা। তাহলে চলো এবার। চলো বৌমা, আর একটা কথা, কি? আমার সাওয়াল যখন ওই রাগে লেগে যায় তখন তুমি কিন্তু আমার ডাক দেবে। দুনিয়ার কারো কথা না শুনলেও এই মার কথা আমার সাওয়াল শোনে। আমি যা কবনে ও ঠিক মানবি নি। ও যখন খেপি টেপি যায় তাড়াতাড়ি করে তুমি আম্মা আম্মা করে আমাকে ডাক দিবে, আমিও কন্ট্রোল করবো। হ্যাঁ ঠিক আছে? হ, ডাক দেবো না। রাতেও ডাক দিতে চাইছিলাম, কিন্তু দেখলাম যে আপনি নামাজ পড়ে শুইছেন, তাই আর কিছু কই নাই। তাই কি কও, আমার সাওয়াল রাগ করি বাড়া চলে যাচ্ছে, আমি কি ঘরে শুয়ে থাকতে পারি? চলো তো, পাগলটা এসে দেখলে আবার রাগ দিবে। দুনিয়াতে মানুষজন নাই নাকি
সব কি শুরু করেছে ধরে মাসি। আসলে শান্তি বলতে কিছু নাই, মানুষগুলো সাথে সাথে এমন খারাপ হয়ে গেছে, কি কব, করার মতো কিছু ভাষা নেই। মাঝে মাঝে মনে হয় যে দুনিয়া ছাড়ি কখন যাব, বাইকে থাকতে ইচ্ছে করে। ছোট ভাই কই যাচ্ছ? ভালো আছেন? সবাই যাচ্ছে, আমার তো কামে টিউশন করা, বুঝেন না? তোমার সাথে যদি একটু দেখা মেলেনি। এই দেখো ভাই, যেমন রোদ তেমন গরম, শীতের সময় শীত, রাতে ধরে মশা, দিনে ধরে মাছি, এইভাবে কিন্তু আমরা বেঁচে আছি। এখন মনে করো ছোট ভাই, এই দুনিয়াতে মনে হয় মানুষ বলতে কিছু নাই। আছে রে ভাই, কিন্তু আপনি একটু ভুল বোঝেন। আর কিছু লোক আছে আপনাকে রাগায় মজা নেয়। এই দেখেন সেদিন রাতের বাসায় ইচ্ছা মতো করছি ভাই। আপনি শুনছিলাম আমি যে আপনার মাতব্বর আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে দেখা হয়েছিল। আমার যা বলার আমি বলছি, আর বলছি যে মুকুল ভাই একটু সাধারণ ভদ্র একটা মানুষ, সহজ সরল মানুষ, একটু কম বোঝে, আর হুট করে মাথাটা গরম। ভাই মাথাটা ঠান্ডা রাখার ব্যবস্থা করেন। আর শোনেন, আপনি যে একটা ভালো মানুষ, সে পরিচয় কিভাবে হয়? সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করলেই তো বোঝা যায় আপনি ভালো মানুষ। আপনি কিন্তু মানুষ হিসাবে খারাপ না, কিন্তু হুট করে আপনাকে ওই শব্দটা নিলে পরে রেগে যান। কারণ এই দেখেন ভাই, কোন আপনি কত সুন্দর একটা লোক, ওই যে শব্দের কথা কইলেন, আর সবাই কাছে কি খাটো কয়া করছে। আমি আপনি আমার বড় ভাই, আপনি সামান্য খাটো করলে যেহেতু রেগে যান, এই জন্য আমি ওর নাম তো মুখে আনবো না রে ভাই। আর আমি চাই যে আপনি আমার সাথে কথা কবেন 2 মিনিট, ভালোভাবে রাখবেন না, শান্তভাবে, সেই জন্য। যাই হোক ভাই। আচ্ছা ভাই, কোন ভাই? মাতবার কিভাবে করছিলেন? ও লজ্জা পাইছে নাকি? লজ্জা পাওয়া মানে কি? মাতব্বর তো আপনার সাথে দেখা করলে বেলে, হ্যাঁ মাতব্বর আপনার সাথে দেখা করলে বেলে। কারণ বিষয়টা হচ্ছে যে আপনি আমার বড় ভাই, পাড়া প্রতিবেশী আমরা। আমি চাই ভাই, আপনাকে যে যাই কোক, আপনি এই কান্দে শুনবেন, এই কান্দে বাই করে দিবেন। মানে যাই যেসব সালবাল পড়াশোনা পারে না, আমরা কিন্তু যখন পড়াই তখন কিন্তু স্যার হয়েছে, তারপরে যেই চলে যাই, আর পরের দিনের উত্তর দিয়ে পার না পড়ার। তার মানে কি, এই কান্দে পড়াশোনা, এই কান্দে বাই করে দেয়। বিষয়টা হচ্ছে আপনি যে যা কোক, আপনি কোনো কিছু নেবেন না, একদম যে যা করছে। তো ভাই একটা কথা কই ভাই, কোন মানসে কক্ষ, কিন্তু এই যে ঘরের বউ দিনে রাতে যে সবসময় কয় ভাই, খাতে বসে যদি কয় খাই না ভাই। আপনি তো ভুল করতেছেন। আপনার বউ আপনাকে কত ভালোবাসে সেটা কি আপনি জানেন? যদি আপনার বউ আপনাকে ভালোই না বাসবে, সে কি আপনার সংসার করতো? আপনি এই যে ও রাগে বেরাগে রাতে থাকেন না, ভাত খান না, চলে যান, রাগ করেন, সে কিন্তু আপনার বাড়িতে যায় না ভাই। কারণ সে কিন্তু আপনাকে ভালোবাসে। যদি ভালোই না বাসবে, সে কি আপনার এই রাগ সহ্য করে থাকতে এই বাড়িতে? না, কথা খারাপ কর নাই, কিন্তু ওর ওই কথাটা কি না করলে হয় না? ভালোবাসার লোকে কিন্তু মানুষ রাগাতেও ভালোবাসে। আয় আয়, এই ছাগলটা নিয়ে হয়েছে যত জ্বালা। ঘাস দিলাম, ঘাস খাবার দিয়ে কোন দিক গেল? কখন থেকে খুঁজতেছি, পুরো ছাগল খুঁজতে খুঁজতে নিজের শরীরে সব শক্তি চলে গেছে। এইদিকে তো আসি, কিন্তু মনে গেল কোন দুঃখে যে ছাগল। আপনি আপনি সাহস কি করে হয় আপনি আমাকে হাত দেন? এত রাগ করতেছ কে? তোমাকে টিকটকে কবে রেকর্ড দিছি, এখন তো 100 ইয়াদব লোক কোথাকার, ফালতু লোক কোথাকার। আপনাকে যেহেতু আমি সেই ভালো মনে করেছিলাম, কিন্তু না, আপনি আমি যতটা ভালো মিত্র যে এত খারাপ আগে জানতাম না। খারাপ যখন বলেছিস, খারাপের আসল চেহারা আজ তোকে দেখাবো। আম্মা 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 ছাড়, আম্মা আম্মা কথা বলে আগে বাঁধেন। আম্মা আগে বাঁধেন। দাঁড়াও, ছাগল পাইছা মনে করিস? লুকাছে আম্মা আগে বাঁধেন। ধরো, ভালোই হয়েছে, দড়িটা নিয়ে বাড়াইছিলাম। আমি ভাবিছি মনে হয় ছাগল পাইছাও, আসল ছাগল ধরা পড়েছে। ধরো ধরো ধরো, দে হাত পিছে দে, একবার বাড়ি আসতে। কি ব্যাপার বুঝলাম না। ব্যাপার বুঝবো এখন, কত বড় বিয়াদ হয়েছি। আম্মা আগে বাঁধেন। ভালোই হয়েছে, আমি ভাবিছি মনে হয় ছাগল পাইছা। আমার ব্যাপার হোক জানাই, আমরা দাঁড়াবো, হ্যাঁ আমরা দাঁড়াবো। বোমা এক ছাড়া যাবি না, এনে খুব মশা আছে, একটাই শাস্তি, এনে বাধা থাক, আর মশা আগাতেন গোড়া পর্যন্ত কুটুর কুটুর করে কামড়াক, তাহলে যদি তো শিক্ষা হয়। মামা চলো, শয়তানটা থাকে জায়গায়। খাটো মুকুলের বউ, অল্প থেকে বেঁচে গেলি, এরপর তোর কোন মা বাঁচায় দেখ পনে।
যাই কেউ দেখে নাই, অপর থেকে বেঁচে গেলাম, তাও যে কোনো লোকের হাতে আমাকে তুলে দেয় নাই। ধানগুলো তো আমি বলতে পারবো না রে। একা কি এত কাজ করা যায়? হ্যাঁ, কামলা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। কামলা কাজ যদি না পাই এভাবে কি কাম হবে না? এই কাজটি আবার একা করা সম্ভব কি দেখিস? তোর হাতের কাছে গেলাম, তার কাম। হ্যাঁ, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, তোর সাথে তো কথা কলি খালি রাগে যাস। না রাগি যাওয়ার তো কোনো কথা নাই, আমি যে কাম করতেছি হ্যাঁ, তুমি কি দেখতেছ না যে কেটা কাজ করতেছে? না ঠিকই আছে। তাহলে আবার হোস করা কি মুকুল নাকি? শোন, হ্যাঁ, আমি হচ্ছি এলাকার মাতব্বর, আচ্ছা। আমাকে তো ছাড়িস নি। আমার বিরুদ্ধে তো অভিযোগ দিস মানুষের কাছে। আমি আবার কার কাছে অভিযোগ দিলাম? মাস্টারে কইছিস, আমি তো খাটো কইছিলাম জন্য তুই সে সালিশ দরবার করে অস্থির করেছিস। তুমি কথা কবে কও, খাটো গায়ে কথা কইও না। আচ্ছা ঠিক আছে, এই সাবজেক্ট আমি বাদ দিলাম। মাস্টারের সাথে দেখা হয়েছিল, মাস্টারের সাথে আলাপ করেছি। তুই বলে আবার আরেক কাম ধরেছিস, কি কাম ধরেছি? বউ দিয়ে বলে বিজনেস করতেছিস। দেখো মাত্র বাসায় ভাই আমি কথাবার্তা কইও না। আজকে কিন্তু ধানের গাদা আছি, ধান দিয়ে কিন্তু পিঠে শোয়া ভালো করে একবারে। অত সস্তা না, কিসের সস্তা না? আমি হচ্ছে মাতবর। হ্যাঁ, হ্যাঁ, এই মুখগুলোর বিচার কেটা করবি? আমি। হ্যাঁ, তোমার বিচারকে মানবি না নে। কোনো লোকও লাগবি না নে, দরকার পড়ে এক টিভির বিসি গলা দেবো না। দেখো দেখি মারামারি লাগা দেয়, দেও দেখি আমার সাথে। এ, নাও মারামারি লাগাইবে। এইগুলি কি শুনি? কি শোনো? তোর বৌদি বলে ব্যবসা করিস। কেটা কইছে? কোন 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 শালা কইছে হ্যাঁ? বৌদি আমি ব্যবসা করি? আমি শুনি নাই। ওই তো কেটা কইছে? যে রূপ চেহারা বউটার আছে, এই রূপ চেহারাটা শুধু তোর জন্যে, এটা কিন্তু মানুষের জন্য না। এই দিয়ে রক্ষা করে চলার চেষ্টা করিস। আমি যে কথাগুলি কইলাম বুঝিস। বউটার বাড়ির বাইরে কম বাই করিস, কাজ কামে একটু কম পাঠাস, বাড়ির বাইরে পর্দার ভিতর রাখার চেষ্টা করিস। তোর বউ তো খুব সুন্দরী, দেখলি পরে তো একজনের নজর পড়বি, আর সে যদি অকাম কুকাম করিয়ে বসে তখন কি দোষ তার হবি? তোর সাহেব ওয়া কাম কুকাম করবি না, ঠিকঠাক করে, এটা ঠিক আছে। আমি আরো অনেক কইছি, তো দেখি আবার বুঝা কই মনে। বুঝা সুঝা কোষ, আমার কিন্তু তোর পর বিশ্বাস নাই, কারণ খাটো মানুষের বুদ্ধি থাকে আটু। মাতব্বর সাহেব তুমি কিন্তু আবার খাটো কথা যাচ্ছাও। আমি কিন্তু ওই যে স্যারের সাথে কথা দিছি, হ্যাঁ এই জন্য আজ তোমার কিছু কইলাম না। হ্যাঁ, তাছাড়া মাতব্বর সাহেব কিচ্ছু হতো না। আমি যদি একটা বক্সিং তোমাকে দেই, মনে করো ধানের খেতে উল্টে পড়ে যাবে একবারে, বুঝছাও? যাও সামনে থেকে চলে যাবে কছি। যাচ্ছি হ্যাঁ। যাচ্ছি, চলে যাও। যাবোই। আঙ্গুলটা নাবা। ঘটনা হচ্ছে কি, আমি আবার কয়া যায় যে তোর মাথায় বুদ্ধি নাই, খাটো লোকের বুদ্ধি থাকে আটুত, এটা কয়া গেলাম, মনে রাখি। বুদ্ধি আছে কিনা আছে সেটা দেখো নে মাতব্বর সাহেব। আরে বাবা, এই তো চোখ কোনে থাকে? তোমার চোখে আকাশে থাকে নাকি? হ্যাঁ, আকাশে থাকবে কি, মাটির দিক তাকায় হাঁটছিলাম। আমি তো ভুলে গেছিলাম তোমার নজর তো মাটির দিকে থাকবি, কারণ তোমার স্বামী ওই যে খাটো মুকুল, বুঝেছাও? এই যে তোমার তো খাটো, তোমার তো লেভেলে নেই। তুমি যখন তাকাবে তখন তো নিচের দিকে তাকাবে, আমার মতন তো উপরের দিকে তাকাবে না। আমি যে একজন লম্বা সাওয়াল। তুমি একটা কথা কও তো দেখি, তোমার মতন এইরকম একটা সুন্দরী একটা মেয়ে আমার মতন একজন লম্বা চওড়া সাওয়াল, হ্যান্ডসাম সাওয়াল দেখে তুমি বিয়ে করবে? কিন্তু না, তোমার আমার পছন্দই হয় না। তোমার পছন্দ কাক? ওই যে খাটো মুকুল, তোমার খুব পছন্দ তাক, বুঝতে পারছ? এত সুন্দর চেহারা, তোমাকে না কইছি হ্যাঁ যে তুমি আমার হয়ে যাও, কিন্তু তুমি কি করলে? আমার হলে না, তুমি খাটো মুকুলের দিকে পড়ে রয়েছাও। আচ্ছা, আপনার এত সমস্যা কিসের যে আমি ওর সাথে সংসার করি? আমার ওর ভাল লাগে তাই ওর সাথে আমি সংসার করি। আচ্ছা, আমার তো সমস্যা আমি করছি না। আমার সমস্যা কোন জায়গায় তুমি বোঝো না? আমার সমস্যা তো এক জায়গায়, যে আমি তোমাকে ভালোবাসি কথাটা তোমাকে বারবার আমি তোমার কানে ঢোকাতে চাই। আর আমিও তো আপনাকে বারবার কই যে আমি আপনাকে ভালোবাসিনি। আমার স্বামী খাটো হলেও আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার স্বামীর চরিত্র অনেক ভালো। আপনাদের মতো তো খারাপ চরিত্র। এই আপনাকে আমি কত করে কইছি যে তুই আমার হয়ে যা, হ্যাঁ? আর তুই আমার কথা মনোযোগ সহকারে শুনিস নি, তুই এই খাটো মুকুলের পরে পড়ে রয়েছিস। এই আমি কি হ্যান্ডসাম? শোন, আজকের মতো বেঁচে গেলি, কালকে কিন্তু বাঁচবো না, আমি কয়ে দিলাম। কে রে, কেটা ছিল রে ওটা? আমার তো মনে হইলো যে লুচ্চা রাসেল। হ্যাঁ, রাসেল ভাই ছিল। আমার রাসেল তো ভাই হয়ে গেল। রাসেল ভাই হয় না, কি কও? আমি তো সে বিয়ের পরের থেকেই রাসেলের ভাই করে ডাকি। বাগান দিয়ে যাচ্ছিলাম তো
তাই আমার সাথে দেখা হয়ে গেল, তো তোমার কথাই জিজ্ঞাসা করি। এই মিথ্যে কথা বলছিস কিসের জন্য? তুই জানিস না আমি মিথ্যে কথা খুব শুনতে পারি না? কে রে? কি কি দেখো? বল তো। এই ও তোর গায়ে হাত দিছে নাকি? আরে না রে পাগল, আমি আসার সময় ওই ভাইয়ের সাথে একটু ধাক্কা লেগে যায়। কে ধাক্কা লেগে যায়? তুই কি চোখে দেখিস না নাকি? আমি মাটির দিক টাকা টাকা হাঁটতেছিলাম তো, মানে ওই যে রাসেল ভাই একটা কথা কয়ে গেছে বুঝছো, যে আমার চোখ নাকি সবসময় নিচে থাকে, কারণ তুমি ওই যে খাটো। এই! অনেক কথা কইছিস, আমার রাগ বলা তোর এখন দরকার নাই। এখন আমার হাতে কি আছে দেখেছিস? মারতে মারতে আমার মুতা ফেলে দেবো কিন্তু। ওই কথা আমি শুনতে চাই না, মাথা ঠান্ডা করে দিলাম। কিন্তু ওই যে রাসেল, আজকের বার তোরে ক্ষমা করে দিলাম, আর কোনদিন জানি হায় আল্লাহ, আম্মা! ও আম্মা! আম্মা আসো তো, এই ওঠো। কি করে বললে? মকল, এই ওঠো। কি হয়েছে রে? মকল, 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 কতবার করে কইছি মাথা গরম করিস নি, যে যা কয় কো না, তুই তো কথা শুনবো না, খালি মাথা গরম করিস। রাখবে সে কারণেই তো এরকম হয়েছে। না আমার ছেলের যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, কি কোন? ও ধরেন বাইক নিয়ে যায় আগে, গরমে ঘেমে গেছে। ওঠো 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 ওঠো, সাবধানে ওঠো, ওঠো সাবধানে। সাবধানে। 2:30 বাজে গেল, এখন স্টুডেন্ট আসার খবরই নেই। এই সাগর ভাই একটু এদিকে আসেন তো। মাস্টার সাহেব কি করবেন কোন? মাস্টার সাহেব আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। গুরুত্বপূর্ণ কথা? আপনি তো কথাই হয় না। আরে ভাই, আপনি যা করে বেড়াচ্ছেন, একবার ভাবছেন কি করতেছেন? কে আমি আবার কি করলাম? আপনি কি করতেছেন না কোন তো? না আমি তো তেমন কিছু করি নাই। আরে ভাই, আমার এই গ্রামে সহজ সরল মুকুল ভাই, আপনি তা খাটো কন, এমনকি তার এই খাটো সুযোগ নিয়ে তার ওয়াইফ পর্যন্ত আপনি অত্যাচার করে বেড়াচ্ছেন। আপনি বলতেছেন কিছুই করতেছেন না। মাস্টার সাহেব এ কথা আপনি কিটা করলো? ভাই, আমি যেহেতু টিউশনি করে বেড়াই সারা পাড়ায়, কম বেশ সব নিউজ কিন্তু আমার কাছে আসে। আমি অনেকদিন অপেক্ষা করতেছি কখন আপনাকে পাবো, কিছু কথা বলবো। ভাই খুবই অন্যায় করতেছেন কিন্তু আপনি। এই মাস্টার মানুষের একটা স্বভাব মানুষের জ্ঞান দেওয়া। ভাই খারাপ কি বললাম কোন তো? আপনি না, অন্যায় তো- করতেছেন, অন্যায় প্রতিবাদ করবো না আমি? না না অন্যায় তো কোনো কিছু করেনি, অন্যায় করেন আপনারা। ঠিক আছে, আপনারা মনে করেন যে মানুষের জ্ঞান দিয়ে দিয়ে মাথা, মানুষের মাথা ওয়াশ করে করে আপনাদের মাথা তো নিজেদের মাথা নষ্ট হয়ে গেছে। কে রে ভাই? অন্যের বউয়ের শাড়ির টান ধরা, অন্যের বউ গোসল করতেছে ওইটা দেখা, অন্যের বউ খড়ি টান দিচ্ছে ওইগুলো দেখা, এটা কি অন্যায়ের ভিতর পড়ে না? না এটা তো সরাসরি ইপটিজিং। আপনি তো নারী নির্যাতনের মামলায় পড়বেন রে ভাই। কে রে ভাই, আমি কার অন্য টেনে ধরলাম, কার ঠুকছে বেড়ে দেখলাম, আপনি দেখলেন কোথা থেকে? ভাই আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট পড়াই, হ্যাঁ আমি টিউশনি করে বেড়াই, সব নিউজ কিন্তু আমার কানে আসে। আপনি সেটাই করেন, ওই যে স্টুডেন্ট পড়েন সেটাই পড়েন, আপনি আমাকে পড়াতে আসেন না। ঠিক আছে, ভাই আমি এই জন্য বলছিলাম যে মাস্টারদের কাজ হলে জ্ঞান দেয়, আপনি আমাকে জ্ঞান দেন না। আর আমি আগেও বলছিলাম আপনার তো কোনো কথাই হয় না, আমি কি এখন আসতে পারি? আপনি সংশোধন না হলে পরে কিন্তু আপনার ব্যবস্থা নেবো ভাই আমি। আপনি এখন আসতে পারেন। আপনি যদি সেরকম কোনো প্রুফ থাকে আপনি নেন। ঠিক আছে ভাই, যান। তবে তবে আপনার নামেও আমাদের কাছে অনেক claim আরে আছে। যান, আমি ঠিক আছে। সমাজের ন্যায় অন্যায় বলে একটা কথা আছে, আপনি যান। আপনি যেহেতু আমার কথা হয় না, আপনি যান। হ্যাঁ। আপনার ব্যবস্থা কিভাবে করা লাগে সেটা আমি দেখি। হ্যাঁ আপনি নিয়েন, আচ্ছা, আপনি যা করবেন করেন, যান দেখ ভাই, কোনে কি করবেন পারেন। খালি সময় নষ্ট করার লেগে রাখবি। আরে ভাই, এসব লোকের জন্য সমাজ একদম নষ্ট হয়ে গেল। আর লোকে খাটো বানাইছে, তাক নিয়ে কেন আপনাদের এত চলে, বুঝলাম না বিষয়টা। আরে মাতব্বার, কত সম্মান করি, সে আমারে খাটো কায়া অপমান করে। বইক না কথা কয়, বউটাকে ঠিক করতে। আইরে দুনিয়া, আল্লাহ
তুমি আমার কেন খাটো বানাইছিলে আল্লাহ, কেন খাটো বানাইছিলে? কত মানুষকে উঠা নামা সুন্দর বানাইছিল, আর আমার বেলায় কি তোমার কলমে খালি ছিল না আল্লাহ? তুমি আমারে খাটো লেগেছিলে কেন আল্লাহ? আজ আমারে খাটো লেগে দিয়া আমার কপালেই লেখলা যে মাতব্বরকে এত সম্মান করি, সেই মাতব্বর যে রাসেল ভাইকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সে বউরে আমি নিজে না খায় আমি বউরে খাওয়া, আমি সেরা পোশাক পরে বইরে ভালো পোশাক পরাই, আগুন একটু বন্ধু আল্লাহ, জন্মের আগে আমি কি পাপ করছিলাম আল্লাহ? তুমি আমারে কেন কাঁদো বানাইলা আল্লাহ? কেন কাঁদো বানাইছিলা? মুকুল ভাই না কোনখানে পড়ছি? মুকুল ভাই, ও মুকুল ভাই, আরে ভাই মুকুল ভাই কি হয়েছে আপনার? মুকুল ভাই কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, মুকুল ভাই মারা গেছে। কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, মুকুল ভাই মারা গেছে। ভাই কি হয়েছে আপনার? মুকুল ভাই যাই বাদ যায়, তাড়াতাড়ি ভাবি রে ডেকে আনি, কি যেন হয়েছে। চাচা কি অবস্থা? নাই, মারা গেছে। কি করছেন চাচা? মাধু ভাই, আমার সালের কি হয়েছে? সাল, ও সাল, তোর না আমার সালের কি হয়েছে? আমার সাল কোথায় গেছে? মামা, আমার সালে একটু সময় কেউ শান্তি দেয়নি, সব সময় আমার সালটা খালি খেয়ে বলছি। এই আপনারা তো কোনো সময় আমার সালটাকে একটু পথে বানাতে দেননি। আমার সালটা একটু সময় কেউ শান্তি দেয়নি, আমার পথে বানাচ্ছে কতবার খালি। এই আপনি ভাই সবাই কোন আমার সাওয়ালটা কাটো কাটো করে খেয়ে পাইছেন, ওর কথা কি খাবো? আমার মুখে আনতেও ভাবতেছে আমার সাওয়াল না। বাবা, আমার সাওয়াল না এসব সহ্য করতে পারিনি মনে হয়। হবে আর কান্না করে লাভ কি? মুকুল তো মারা গেছে, আর এর জন্য দায়ী আমাদের সমাজের মানুষেরা। এই জন্য মুরব্বীরা আগে বলতো, কানাকে কানা, খোরাকে খোরা বলো না। তারা মনে অনেক কষ্ট পায়। আমরা ভুল করেছি, আমাদের সমাজের মানুষটা ভুল করে। ওকে তো খাটো বানিয়েছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক, এটা তো কারোর হাত নাই ভাবি। অযথা আমরা একজনকে অপমান অপদস্থ করি, একটু তো চিন্তা করি না ওকে খাটো করছে, আমাকে কালো করছে, আরেকজনকে সুন্দর করছে। সবই একজনের ইচ্ছা, যাকে ইচ্ছা করছে সেইভাবে তৈরি করছে। এই জিনিসটা কেউ সহ্য করতে পারে, কেউ পারে না। না পারার গ্রুপে আমাদের মুকুল, সে সহ্য করতে পারতো না, যার কারণে সে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এর জন্য আমরা দায়ী, আমরা দোষী। ভাবি লাশটাকে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করি। আসুন ভাই।